নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ফুলকপি আলুর দম রান্না করলাম, তাও আবার মাছের তেল দিয়ে। এই যে বন্ধুরা, মাছের তেল নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে, আর একটা গোটা ফুলকপি আর একটা আলু নিয়েছি বড় সাইজের, দুটো টমেটো, দুটো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন নিয়েছি। আমি প্রথমে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব ভালোভাবে বেটে নেব, আর ফুলকপি আর আলুটা কেটে নেব। আদা আর রসুনটা একসাথে বেটে নিচ্ছি। এই রান্নাটা পুরোটা এই মাছের তেল দিয়েই হবে, কোনো রকম সরষের তেল বা সাদা তেল এতে ব্যবহার করব না। এখানে আদা রসুনটা বাটা হয়ে গেছে, জায়গায় তুলে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে বেটে নিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে, জায়গায় তুলে নিচ্ছি। এবার টমেটো দুটোও বেটে নিচ্ছি, নিয়ে জায়গায় তুলে নিয়ে পেঁয়াজগুলো বেটে নেব। এবার পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজটাও বাটা হয়ে গেছে, জায়গায় তুলে নিয়ে এবার ফুলকপি আর আলুগুলো কেটে নেব। বড় বড় দমের আকারে ফুলকপির পিসগুলো করে নেব। ঠিক এই রকম বড় বড় করে পিসগুলো করে নেব। বড় সাইজের আলু নিয়েছি বলে একটা আলুই নিয়েছি, একটা আলুতেই রান্নাটা হয়ে যাবে। বড় বড় দমের আকারে আলুগুলোও কেটে নেব। এবার উনানটা জ্বালিয়ে নিয়েছি, এতে কড়াইটা বসিয়ে এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেব। কড়ার গরমে মাছের তেলটা থেকে কত তেল বেরিয়ে গেছে দেখুন। এবার এর মধ্যেই ফুলকপি আর আলুটা দিয়ে দেব। এই তেলের মধ্যেই ফুলকপি আর আলু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আলাদা করে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে একটু চিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়ব। এবার এর মধ্যে বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটা দেব, তারপরে টমেটো বাটাটাও দিয়ে দেব, তারপরে আদা রসুন আর ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালোভাবে কষাতে থাকব। বন্ধুরা, টাটকা মাছের তেল দিয়ে এই রকম ফুলকপি আলুর দম অসাধারণ স্বাদের খেতে হয়। ভাতের সাথে এই রকম ফুলকপি আলুর দম খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে বেল আইকনটি অন করে রাখার জন্য অনুরোধ জানালাম। আর একই সাথে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ভাতের সাথে খাওয়ার জন্য অনুরোধ জানালাম। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব
মিনিট 5 জন্য সিদ্ধ হবে বলে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি জায়গাটা খুলে নিচ্ছি। ফুলকপি এবং আলু দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জায়গায় এটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের দিন আবার কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আসছি।